সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন হেলো বিক্রমপুর। যুক্ত হয়েছে সিরাজদি খান উপজেলার মালখানাগড় স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে। এই মাঠে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শন মেলা হচ্ছে। এখানে মোট 30টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, বকরি, গাওরল সবকিছু এখানে প্রদর্শিত হচ্ছে এবং বিভিন্ন খাবারের দুগ্ধজাত পণ্য যেগুলো তৈরি হয়, ক্ষীরা এবং মিষ্টান্নজাত দ্রব্য, সেই দ্রব্য এই স্টলগুলোতে প্রদর্শিত হচ্ছে এবং বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, বকরি এবং হাঁস মুরগি পশুপালন যারা করে এই প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় যারা রয়েছে তারা এই স্টলে তাদের এই প্রদর্শিত হচ্ছে এই গরু, ছাগল, ভেড়া, বকরি। তো আমরা এখানে দেখব যে এই 18 নং স্টলটি এই খামারির নাম বাবু। এই বাবু হচ্ছে একজন প্রবাসী, তার বাড়ি হচ্ছে ফুরসাল গ্রামে। প্রদর্শনীর ধরন হচ্ছে মুরগি, পাখি, হাঁস, কবুতর। তো আমরা এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে যেসব মুরগি দেখা যাচ্ছে যে আমেরিকান বাফ ব্রাহ্মা জাত আমেরিকার এখানে মুরগি দেখা যাচ্ছে, অনেকটা দেশি প্রজাতির মুরগির মতো হলেও এটা কিন্তু সুঠাম দেহের অধিকারী মুরগিগুলো। এছাড়া এখানে দেখা যাচ্ছে অস্ট্রেলপ মুরগি জাত অস্ট্রেলিয়ান। তো আমরা কথা বলবো এই সব এই পশু পাখিগুলো আপনি কিভাবে সংগ্রহ করেছেন, এগুলো দেখতে একেবারে ব্যতিক্রমী যে প্রাণী সম্পদ জাতীয় মেলায় আপনি প্রদর্শন করছেন, প্রদর্শিত হচ্ছে, মানুষ দেখছে, এই বিষয়টা কেমন লাগছে আর আমাদেরকে একটু জানাবেন যে এগুলো আপনি কিভাবে সংগ্রহ করেছেন। আসলে অ্যাকচুয়ালি হচ্ছিল আমি দেশের বাইরে থাকি, নানান ইউটিউবে হ্যাকি জিনিস দেখে তো আমার ছোট থেকে মানে পশু পাখির প্রতি একটু আগ্রহ, বেশি আমার শখ। তো এই জাতগুলা প্রায় আমার সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমি নানান জায়গা থেকে মানে অরিজিনাল ব্লাড যে লাইনের যে গ্রুপগুলা ওগুলো দেখে আমি জিনিসগুলো সংগ্রহ করছি। এগুলো কি প্রজনন বাংলাদেশে হয়েছে না আপনি অ্যাকচুয়ালি হচ্ছিল বাচ্চা সংগ্রহ করছেন? এখন হচ্ছিল বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক জায়গা পাওয়া যায়, কিন্তু অরিজিনালটা পাওয়া যায় না, কারণ ওরা হচ্ছে ক্রসিং ঘটাইয়া জিনিসগুলো মানে বাজারজাতটা একেবারে নষ্ট করে ফেলাইছে। আর অরিজিনাল লাইন যদি আপনি খুঁজতে যান তাহলে 100-এর ভিতরে আপনি 10% পাইবেন। তো এখানে কি কি জাতের আসলে এটার জাতটা একটু বলবেন, এটা কিভাবে সংগ্রহ করছেন? আমেরিকান সিল্কি, এটা আমি এক বগুড়ার থেকে এক ভাইয়ের থেকে আনছি। আর এটা হচ্ছিল আপনার ব্ল্যাক অস্ট্রেলপ, এগুলো অস্ট্রেলিয়ান ব্রিডার, এটা আনছিল আপনার গাজীপুরে এক ভাইয়ের থেকে। আর ওটা হচ্ছিল আপনার গেল আমেরিকান বাব্রাহামা, ওটা হচ্ছিল আমি আনছিলাম মমিসিং থেকে। আর ওটা হচ্ছিল বাইরের থেকে আমি ডিম আইন না, ডিম ফুটাইয়া, আরো বাসা আরো অনেক আছে। আসলে এইটা কোন জাতের কবুতর? এটা হচ্ছে যে প্রথম একটু কবুতরগুলো জাতগুলো। ফ্যান্টেল কবুতর, এটা ছিল আপনাকে আমেরিকান, এটা আমি ক্রস গটাইয়া টাইগার কালার বাইর করছি। আর এটা হচ্ছে আপনাকে ফ্যান্টেল, কলম্বিয়া, আর মানে পুরো মাথা পিছন দিকে নিয়ে গেলে আপনার দেখতে পাবেন যে মাথাটা কোথায়। আর এটা হচ্ছিল ইন্ডিয়ান লক্ষা, আর এটা হচ্ছিল ইন্ডিয়ান সাদা বোম্বাই। তো এই যে প্রতি বছর তো এখানে প্রাণী মেলা উৎসব হয়, তো আপনি কি প্রতি উৎসবে এই প্রদর্শনে আসেন? না, আমি দেশের বাইরে থাকি। আর যখন আমি আমার ভাগ্নের কাছ থেকে শুনলাম যে এখানে একটা মেলা মিলছে, তখন আমার একটু আগ্রহ জাগলো যে আমি এটা অংশগ্রহণ করবো। তো সেই জন্য আমি আমাদের পশু হাসপাতাল ডক্টরের সাথে আলাপ করলাম। আলাপ করার পর বললো যে উনি তাহলে ঠিক আছে, তাহলে তুমি নিয়ে আসো। আর মেন উদ্দেশ্যটা হচ্ছিল আমার একটু শখ যে সবার সাথে আসুন, কারণ অনেক জিনিস তো অনেকে দেখে না, এই জিনিসগুলো যেহেতু একটু ব্যতিক্রম জাতের, সেই জন্য আজকে এই ইভেন্টে অংশগ্রহণ করা। কথা বলবো এই এলাকার বাসিন্দা, তিনি এই প্রদর্শনীতে এসেছেন দর্শনার্থী হিসেবে। তো কথা বলবো তার সাথে, এই যে বিরল প্রজাতির যে মুরগিগুলো তিনি সংগ্রহ করে এখানে প্রদর্শিত করছেন, বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা খুব সুন্দর লাগছে। মানে এই প্রজাতির মুরগি আমাদের মালখানগর ইউনিয়নে বা সিরাজদিখানবাসী অনেকেই দেখেনি। এখানে অনেক ধরনের ইন্দোনেশিয়ান মুরগি আছে, অস্ট্রেলিয়ান আছে, সিল্কি মুরগি আছে। এই মুরগিটা বিরল প্রজাতির, কিন্তু আমাদের এখানে কেউই দেখেনি। মানে এটা দেখে সবাই, উৎসুক জনতা সবাই ভিড় করছে এই স্টলে। মানে সবাই আগ্রহ জমাইতেছে এই স্টলে মুরগি দেখার জন্য, কবুতর দেখার জন্য, আরো হাঁস আছে, এটি দেখার জন্য সবাই। এরকম প্রাণী মেলা উৎসবের কি আয়োজন আরো করা দরকার আছে কিনা? এরকম প্রাণীর মেলা প্রতি বছরই আয়োজন করা উচিত, আরো ব্যাপক হারে আয়োজন করা উচিত। আমাদের এখানে অনেক ফার্ম আছে, এখানে গরুর ফার্ম আছে, অনেক বড় বড় গরু আছে, আছে, কিন্তু কর্মকর্তাদের একটু ভুলের কারণে এখানে অনেক কিছু ওঠেনি। যদি কর্মকর্তারা ইচ্ছা করে এখানে আরো সুন্দর করবে, জাঁকজমক করবে, সিরাজদিখান থানার মধ্যে যথা মুন্সিগঞ্জের মধ্যে এটাই সবচেয়ে বড় মেলা হবে। জাফর শেখ এই স্টলের মালিক, বড় শিকারপুর ক্যান ইউনিয়ন থেকে গারল নিয়ে এসেছেন। তো এটা কি প্রজাতির গারল একটু জানতে চাচ্ছি, আপনি গারলের মালিক? হ্যাঁ, এটা কি প্রজাতির গারল? এই গারলটা একটু দেখি।
এটা কি প্রজাতি? গারলেই বলি। কারণ এগুলো কি আপনার নিজস্ব খামারে লালন পালন করেছেন? আর আজকে এই প্রদর্শনী মেলায় আপনি কিভাবে আসলেন, কেন আসলেন একটু আপনি জানি? এটি আমার সবই খামারের, আমার আপাই বলছে এখানে আসতে, এই কারণে আমি আসছি এই মেলায় প্রদর্শনী করতে। সিরাজদি খান প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনাদের এই খামারিদের কোনো সহযোগিতা বা পরামর্শ দেওয়া হয় কিনা একটু বলবেন? হ্যাঁ, দেওয়া হয়। পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। দর্শক মণ্ডলী, যেটা বলতেছিলাম যে এখানে বিভিন্ন দুগ্ধজাত জাত খামারের যে পাস্তুরিত তরল দুধ থেকে এই মিষ্টান্ন খাবার, যেমন পাতক্ষীর, এটা মুন্সিগঞ্জের জিআই পণ্য। সেই জিআই পণ্য এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ মেলায় এখানে প্রদর্শিত হচ্ছে। এটা হচ্ছে মুন্সিগঞ্জের জিআই পণ্য পাতক্ষীর এসেছে। এখানে ছানা দেখা যাচ্ছে, যে এখানে মিষ্টি দেখা যাচ্ছে, এগুলো সব কিছুই এই খামারের দুগ্ধজাত থেকে, দুধ থেকে, তরল পাস্তুরিত তরল দুধ থেকে কিন্তু এইসব খাবারগুলো তৈরি হচ্ছে এবং সেই খাবারই এই মেলায় প্রদর্শিত হচ্ছে। এখানে ঘিও রয়েছে, যে একেবারে গাওয়া ঘি। তো আমরা আরো বেশ কিছু স্টল আমরা দেখছি, যে এখানে পিঠা পুলি প্রদর্শিত হচ্ছে। এগুলো কিভাবে তৈরি করলেন? আপনার কি কোনো স্টল রয়েছে বা কোনো প্রদর্শনী কেন্দ্র বা বিক্রয় কেন্দ্র রয়েছে কিনা? না, এটা আমি নিজে সব করে বাসায় বানাইছি। এটা হচ্ছে ডিম দিয়ে দুধ দিয়ে তৈরি হয়েছে পুটিং। এটা দুধ দিয়ে মানে সেমাই পিঠা, তারপরে আছে আপনার মোমো চিকেন দিয়ে, তারপরে হচ্ছে মানে দুধের পিঠা পাটিসাপটা, এটা ডিম দিয়ে সাজের পিঠা, এটা হচ্ছে ডিম দিয়ে মালপোয়া পিঠা। তো বিভিন্ন পিঠা তিনি এখানে প্রদর্শন করছেন। পাশাপাশি আরেকটি দুগ্ধজাত, এখানে এই তালের জুস, মাঠা এবং ঘোল, আনারসের জুস, মালাই, সাদা চমচম, কাপ দই, রসমালাই, এই যে আপনি বিভিন্ন দুগ্ধজাত খাবার এখানে প্রদর্শন করছেন, এই দুধ কোথা থেকে আপনি পেলেন? এটা আমাদের নিজস্ব ফার্মের, মহিষ আছে, গরু আছে, ওইখান থেকে নিজস্ব দুধ দিয়া নিজস্ব এই যে মহিষের দই, গরুর দই, রসমালাই, সাদা চমচম, মালাই চপ, সবগুলো নিজের দুধ দিয়ে উৎপাদন এই করা যে হয়। এখানে দেখলাম তালের জুস, এই তালের জুস কিভাবে তৈরি করলেন? তালের জুস, এখানে তালের শ্বাসের জুস আছে, এটার সাথে রুয়াবজা মিশ্রিত আছে। এটা কিভাবে তৈরি করলেন? এটা আমরা নিজেরাই তৈরি করি। এটা তো আপনার খামারের কোনো আইটেম না, বা এটা দুধের কোনো খামারের item আইটেম না, এটা ওই যে খামারের একটা অংশ, মনে করেন না যে মানে আপনাদের ম্যাডাম। প্রতিষ্ঠানের একটা পণ্য। যে প্রতিষ্ঠান। ধন্যবাদ আপনাকে। তো আরো বেশ কিছু স্টল রয়েছে এখানে। এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে তানসা ইসলাম বাসাইল থেকে এসেছেন। এখানে কি কি পণ্য, হয়তো মালিক পক্ষ নেই। এখানে দেখা যাচ্ছে যে গবাদি পশুর ভুসা খাবার, যেমন মাসকালাইয়ের ডাল, মশারির মুখ, খেসারির ভুসি, এরকম বিভিন্ন যে গবাদি পশুর খাবার রয়েছে, সেই খাবার এখানে দেখা যাচ্ছে। জার্মান ঘাস, নেপিয়ার ঘাস, সাইলেজ করা বিভিন্ন ঘাস এখানে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি ঠিক একই এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে গবাদি পশুর খাবার, এই খাবার কি আপনারা নিজেরাই তৈরি করেন? জি জি জি, আমরা নিজেরা ভুট্টা উৎপাদন করি, তারপরে এই ভুট্টা দিয়ে আমাদের সাইলেজটাকে বানানো হয়। এখানে গারল এসেছে, গারলের বাচ্চা রয়েছে এবং এখানে ঘোড়া প্রদর্শিত হচ্ছে। মূলত ঘোড়ার কোনো খামার সিরাজদি খান উপজেলায় নেই। এই ঘোড়া পাশে রয়েছে ঘোড়ার গাড়ি। এই ঘোড়া এবং ঘোড়ার গাড়ি দিয়ে বিভিন্ন কৃষি পণ্য আনা নেওয়া করা হয়। মূলত এই জন্য এই ঘোড়াটি এখানে প্রদর্শিত হয়েছে। মূলত এই ঘোড়ার কাজ কি? ঘোড়ার কাজ ঘাস কাটি খামারের গরুর লাগিয়া। গরুর জন্য হ্যাঁ, খাবার ঘাস ঘাস কাটি। কাটেন, এই জন্য ঘোড়া এখানে প্রদর্শিত হচ্ছে। সারা ঘোড়া আছে, ঠিক আছে, মানে এটা আমাদের বাচ্চা আছে পেটে, আমরা ঘোড়া উৎপাদন করতে পারবো। তাই? জি, ধন্যবাদ। যে ঘোড়া আসলে ঘোড়া তারা এখান থেকে প্রজননের ব্যবস্থা রয়েছে। এখানে একটি ছোট্ট গ্রামীণ গরু রয়েছে। এছাড়া গরু প্রদর্শিত হচ্ছে। এর আশেপাশে যতগুলো রয়েছে গরু, ঘোড়া এবং গাড়ল, ভেড়া, বরকি এবং কুকুরও এসেছে। সিরাজদি খান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিরাজদি খান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাইদ শুভ্র এই মেলা ঘুরে দেখছেন এবং পরিদর্শন করছেন। তার সাথে কথা বলবো। এখানে মূলত 30টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, গবাদি পশু পাখি, পাশাপাশি বিভিন্ন খামারের দুগ্ধজাত পণ্য এখানে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি যে কৃষি বিভাগ থেকে যে শস্য এখানে উৎপাদিত হয় উপজেলায়, সেসব শস্যর স্টল দেখলাম এবং গবাদি পশুর যে সবুজ খাদ্য রয়েছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। তো মেলা ঘুরে আপনি কি কি দেখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে যে আয়োজিত মেলা,
আজকে এই মেলায় আমি বিচারক হিসেবে আছি, কারণ আমাদের এখানে সদস্য কমিটি আছে তাদের মধ্যে আমি একজন বিচারক। এখানে টোটাল মেলার স্টল হচ্ছে 30টি এবং 30টি স্টলে ক্যাটাগরি আছে হচ্ছে 5টি ক্যাটাগরিতে 15টি পুরস্কার দেওয়া হবে এবং একটি হচ্ছে বিশেষ পুরস্কার, তা হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। এই মেলাতে যা দেখছি আমি এখনো মোটামুটি স্টলগুলো সবাই প্রত্যেকটা সিরাজদিঘান উপজেলার 14টা ইউনিয়নের মোটামুটি 5-6টা ইউনিয়ন থেকে যারা উদ্যোক্তা আছে, যারা খামারি আছে, তারা চেষ্টা করেছে তাদের যে তারা খামার করে গবাদি পশু থেকে শুরু করে যে সাইলেজগুলো করে এবং বিভিন্ন ধরনের ফডার ক্রপস যেমন ন্যাপিয়ার গ্রাস আর অন্যান্য যে নতুন নতুন জাত যা গবাদি পশুর গরু মোটা তাজাকরণের জন্য কাজে লাগে, এগুলো তাদের প্রদর্শনী স্টল দেখছি, যা আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমি চেষ্টা করব যে ভালোভাবে বিচার করার। আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে। আমাদের এখানে অনেক বছর পর এই একটা সুন্দর প্রদর্শন মেলা হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পশু পাখি, ছাগল, বিভিন্ন ধরনের প্রাণী আসছে, দেখে খুবই ভালো লাগছে। তো প্রিয় দর্শক, যেটা বলতেছিলাম যে জাতীয় প্রাণী সম্পদ মেলা 2025 এই প্রদর্শনী মেলায় কিন্তু দর্শনার্থীর ভিড় লেগে আছে। ইতিমধ্যে কিন্তু এই প্রাণী সম্পদ কর্মকর্তা বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। এখানে প্রায় 30টি স্টল, এখানে বিভিন্ন পণ্য তারা উৎপাদিত কৃষি পণ্য এবং তাদের খামারের গরু, মহিষ, বরকি এবং পশু পাখি এখানে প্রদর্শিত হচ্ছে। এই মেলা দিনব্যাপী চলবে। আপনারা যারা এখনো এই মেলা আসেননি, সকাল 11টা থেকে মেলা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই জাতীয় পশু প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর যে জাতীয় উৎসব, সেই উৎসবের এখানে র্যালি হবে। সেই র্যালিতে আপনাদেরকে আমরা নিয়ে যাব। এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।